মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনাচ্ছে যুদ্ধের কালো মেঘ। টেবিলে শান্তির কথা আর সমুদ্রে জেগে উঠছে যুদ্ধের দানব। মুসলিম বিশ্বের ভ্যানগার্ড বলে পরিচিত ইরানকে দমাতে না পেরে নতুন কৌশল নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনার নাটক চলছে, কিন্তু একই সময়ে মধ্যপ্রাচ্যের দিকে ধেয়ে আসছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বিমানবাহী রণতরীগুলোর একটি, ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, বর্তমানে ক্যারিবীয় অঞ্চলে থাকা এই রণতরী খুব শিগগিরই পারস্য উপসাগরে যোগ দেবে আগে থেকেই অবস্থান করা ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কনের সঙ্গে। ওয়াশিংটনের বার্তা স্পষ্ট, চাপে না রাখলে মাথাচাড়া দেবে তেহরান, আর তাই সমুদ্রে গড়ে তোলা হচ্ছে ভাসমান ঘাঁটি। একসঙ্গে প্রায় ৭৫টি যুদ্ধবিমান, পারমাণবিক রিয়্যাক্টর চালিত দীর্ঘমেয়াদী মোতায়েন, স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থা। ফোর্ড যেখানেই যায় সেখানেই যুদ্ধের ছায়া ঘনীভূত হয়। পেন্টাগনের হিসেব বলছে, এটি শুধু রণতরী নয়, একটি পূর্ণাঙ্গ মোবাইল সামরিক প্ল্যাটফর্ম। আকাশ, সমুদ্র, ক্ষেপণাস্ত্র, নজরদারি সব একসঙ্গে। আর এব্রাহাম লিঙ্কনের উপস্থিতিতে পারস্য উপসাগরের জ্বালানি আর বাণিজ্যপথ এখন আরও বেশি ঝুঁকির মুখে। কিন্তু তেহরান বলছে, শান্তিপূর্ণ আলোচনা চললেও আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত আয়াতুল্লাহ আলী খামেনাইর যোদ্ধারা। ক্ষেপণাস্ত্র প্রস্তুত, সংকেত স্পষ্ট, ভয় নয়, প্রতিরোধ। তাহলে কি আলোচনার টেবিল কেবল সময়ক্ষেপণ, নাকি সমুদ্রের বুকে সাজানো হচ্ছে নতুন সংঘাতের মঞ্চ? মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কি বদলে যাবে একটি ভুল সিদ্ধান্তে? চোখ রাখুন পরবর্তী আপডেটে।